ওয়াও, সো চিজি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ইফতারের সময় আমরা তো সবাই আলুর চপ খাই। তো আজকে আমি আলুর চপ বানাবো, কিন্তু একটু অন্যরকম স্টাইলে। সবসময় তো আমরা আলু দিয়েই আলুর চপ বানাই। তো আজকে চিন্তা করলাম যে আলুর চপের মধ্যে যদি আমি চিজ দিয়ে বানাই তাহলে কেমন হয়। তো প্রথমে আমি আলু যেরকম ভর্তা করে ওই রকম ভর্তা করে নিচ্ছি, আর আমি এখানে চিজ নিচ্ছি। তো এই চিজগুলোকে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিব। তো আমার এই যে ছোট ছোট টুকরা করে চিজ কাটা শেষ। তো এখন এই যে আমি আলু যেই ভর্তা করে রাখছি সেই ভর্তার ভিতরে আমি সেই ছোট ছোট কিউব করা চিজের টুকরাগুলো দিয়ে দিব। তো প্রথমে একটা করে দেখাচ্ছি যে কীরকম করে করতে হয়। তো এইভাবে আস্তে আস্তে আমি বলটাকে চিজটা আলু ভর্তার ভিতরে ঢুকিয়ে তারপরে গোল গোল করে নিছি। আপনারা চাইলে লম্বা করেও নিতে পারেন, মানে যে যার মতো করে শেপ করতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে যেরকম ডিম চপ বানাই ওই রকমই আর কি করছি। তো এই যে আমার সব করা শেষ, এখন আমার ভাজার পালা। তো ভাজার জন্য আমি বেসন নিছি, আর বেসনটা আমি আগে থেকেই তৈরি করে রাখছি। এই যে এখানে বেশি কিছু দেই নেই, হলুদ মরিচ লবণ দিয়েছি, দিয়ে তারপর ভালো করে মিক্স করছি। আর এরকম ঘনত্ব একদম, মানে পাতলাও না বেশি ঘনও না। তো আমি এখন চপটা দিয়ে দিলাম, দিয়ে এখন আগে থেকে আমি তেলটা গরম দিছি, দেওয়ার পরে এখন চপটা আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি। এই যে আমার চপটা দিয়ে দিলাম। তো এইভাবে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর সেই যে আলুর চপ বানাইছি, তো এখন এই আলুর চপটা খেয়ে আমার মেয়ে বলবে যে কেমন হয়েছে। নাও এটা খাও। ওয়াও, দেখছো? চিজি, সো চিজি, তাই না মামুনি? নতুন স্বাদের আলুর চপ খাও, আলুর চপটা খাও, কেমন দাও? দেখুন কি চিজি, দেখছেন? ভেতরটা একদম চিজে ভরা। কামড় দাও। ওয়াও, দেখুন আমার মেয়ে কি মজা করে খাচ্ছে। কি পছন্দ হয়েছে? খাও, আলুর চপটা খাও। হ্যাঁ, আলু সহ খাও। ওয়াও, সো চিজি। তো আপনারা এইভাবে বাসায় আলুর চপ বানাতে পারেন চিজ দিয়ে, অনেক মজা হয়। আর আজকে আমি প্রথমবার চেষ্টা করলাম, আর আমি সফলও হলাম। আসলে খেতে কিন্তু অনেক মজা। আমার মেয়ের খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছা করতেছে। সো ইয়াম্মি না মামুনি?